আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আগেই জানিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমাদের পূর্ণ স্নানের সময় হচ্ছে আজ 1টা 19 থেকে আগামীকাল দুপুর 1টা 19 পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে পুণ্যার্থীদের জনজোয়ারে পরিণত হয়েছে গঙ্গাসাগর। শুধু মানুষের মাথা আর মাথা, কয়েক লক্ষাধিক মানুষ এখনো লটেইতে আছেন, তারা আসছেন এদিকে। আমরা শুধু সবার কাছে প্রশাসনের তরফ থেকে আমরা বারবার সবাইকে বলছি, সরকারের তরফ থেকে পরিকাঠামোগত সব ব্যবস্থা করা আছে। আমরা সবাইকে বলছি সবার পুণ্য স্নান আমরা নিশ্চিত করছি এবং কপিলমুনি আশ্রমে দর্শন আমরা নিশ্চিত করছি। কিন্তু সবাইকে প্রশাসনের যে নিয়ম নীতি রয়েছে সেটা সবাইকে মেনে চলবে। আপনাদের জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিকাঠামো তৈরি করেছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসছেন। এমনকি প্রচুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা আজকে গঙ্গাসাগরে এসছেন। ইতিমধ্যেই ফ্রান্স, ইউক্রেন, রাশিয়া, ইউকে এবং নেপাল থেকে প্রচুর পুণ্যার্থী এসছেন এবারের গঙ্গাসাগর মেলায়। আমরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে পরিমাণ মানুষ এখনো স্নান করছেন এবং যা অবস্থা, সমস্ত মন্ত্রীরা আমরা রাস্তায় আছি, আইএস অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সারা রাত আজকে থাকছি এই জনজোয়ার, যাতে মানুষ শান্তিতে আসতে পারেন, স্নান করতে পারেন এবং ফিরে যেতে পারেন। তার সমস্ত ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা করছি। এখন পর্যন্ত এই মেলায় আজ 3টে পর্যন্ত প্রায় 85 লক্ষ মানুষ আমাদের গঙ্গাসাগরে এসছেন এবং তারা পুণ্য স্নান করছে। এটা আমাদের বাংলার সব থেকে বড় মেলা। আমরা বারবার বলেছি যে মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার মাননীয় প্রধানমন্ত্রীকে লিখেছেন, আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হলো না। শুধুমাত্র এই মেলাটা বাংলায় হয়। চিরকাল এরা বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, বাংলাকে ভাতে মারা, তার একটা প্রয়াস তারা করছে। কিন্তু আপনারা যারা সাংবাদিকরা ফিল্ডে কাজ করছেন, নিজেরা দেখছেন, যদি গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা না হয় আর কোন মেলাকে জাতীয় মেলা ঘোষণা করে দেয়? ভিন্ন রাজ্য থেকে যারা আসছেন সেটা আপনাদের টিভিতেই আমরা দেখতে পাচ্ছি, আপনাদের খবরেই দেখতে পাচ্ছি। এখানে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করছেন, এমনকি অনেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদও বলছেন। তারা বলছেন যে ভারতবর্ষের আর কোথাও এত সুন্দর ব্যবস্থা, এরকম পরিকাঠামো আর কোথাও নেই। এবং তারা নিজেরাই বলছেন যে দিদি জিন্দাবাদ, কেউ বলছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এটাই তো আমাদের প্রাপ্তি, এটাই তো চান আমাদের মুখ্যমন্ত্রী। তিনি মানুষের নেত্রী, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিকে সদা সর্বত তিনি কলকাতায় আছেন। নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি কন্ট্রোল করছেন, পাশাপাশি আধিকারিকদের, মন্ত্রীদের মিনিট টু মিনিট তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন।
थोड़ा सीधा आ जाए। अब हमारे मित्र पांडे जी रामकृष्ण मानस के पंचम सोपान का 12 नंबर द्वार से पाठ सुनाएंगे। कुछ देर के लिए हमें विश्राम मिलेगा। तब तक हमारे कलकत्ता कान एवं कलकत्ता कान कमिशन के अध्यक्ष महोदय पंडित दीपक मिश्रा की कंपनी पंडित अमरनाथ मिश्रा एंड कंपनी का टीम आया हुआ है।